হ্যালো জিসম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকাল এবং ভালোবাসি ভালো আছি। তো বন্ধুরা, ওপ্পো F7-এর পার্ট 2-তে আছি। ওপ্পো F7 এলসিডি লাইনের পার্ট 2-তে আছি। অর্থাৎ আগের ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে মান বের করতে হবে, সেগুলো দেখিয়েছি। জিআরগুলো কীভাবে বের করতে হবে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে পাওয়ার আইসি থেকে হচ্ছে আমাদের এই যে ভোল্টেজের লাইনটা হচ্ছে প্যারালাল এবং সিরিজ কম্পোনেন্টের মাধ্যমে হচ্ছে যে এলসিডি আইসিতে প্রবেশ করেছে। এখন আসুন, এই যে এলসিডি এইখানে দুইটা রেজিস্টার দেওয়া আছে, কিন্তু এই যে 2.2 কিলো ওহমসের দুইটা রেজিস্টার দেওয়া আছে এবং এই লাইনে পাওয়ার আইসির এটাতে 1.8 ভোল্ট থাকবে এবং এই লাইনের সাথে সম্পৃক্ত যে দুইটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই দুইটা রেজিস্টারের যদি মান নষ্ট হয়ে যায়, অর্থাৎ রেজিস্টার যদি খারাপ হয়ে যায়, তখনও কিন্তু আপনি ভোল্টেজ পুরোপুরিভাবে পাবেন না, ভোল্ট পাবেন না। এবং এটা মান যদি এটা যদি ওপেন হয়ে যায়, যেহেতু এটা সিরিজ অবস্থাতে আছে, তো এটা যদি ওপেনও হয়ে যায় তাহলেও কিন্তু আপনি সঠিক পরিমাণের ভোল্ট এখানে পাবেন না। তার মানে শুধু যে কোনো সমস্যা হলেই আপনার যে সরাসরি হচ্ছে আপনার এই যে আইসিতে চলে যেতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আসলে প্রত্যেকটা প্রবলেমই আমাদের স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করতে হবে এবং ফাইন্ড আউটের মাধ্যমেই হচ্ছে আমাদের কাজ করতে হবে। যেমন দেখুন, এই যে পাওয়ার আইসি প্রথমে 1.8 ভোল্ট এই দুটো রেজিস্টারের মাধ্যমে দিয়েছে এবং দুইটা রেজিস্টারের মাধ্যমে দিয়েই কিন্তু আবার এটা হচ্ছে যে আইসিতে নিয়েছে, অর্থাৎ গ্রাফিক্স আইসিতে নিয়েছে এবং গ্রাফিক্স আইসি এবার এটাকে আউটপুট দিয়ে হচ্ছে যে ইয়াতে সিপিইউতে নিয়ে গেছে। তো এই দুইটার এই যে এই হলুদ এই দুইটার লাইন কিন্তু পাওয়ার আইসি এবং এই গ্রাফিক্স আইসি এবং সিপিইউ তিনটাতেই কিন্তু জড়িত আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এই লাইনগুলোতে যদি রেজিস্টার কোনোভাবে রেজিস্ট্যান্স না দেয় তাহলে কিন্তু সমস্যা, অর্থাৎ জিআর রেজিস্টারের ভ্যালু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই লাইনগুলো টোটালি কাজ করবে না। তো বন্ধুরা, এই লাইনে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এখানে যদি খারাপ হয়ে যায় তো সেম মানে সেম ভ্যালুর রেজিস্টার আমরা এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ লাইনটা হচ্ছে গ্রাফিক্স আইসিতে ঢুকেছে। গ্রাফিক্স আইসিতে ঢোকার পর আবার গ্রাফিক্স আইসি থেকে একটা ভোল্টেজের লাইন আউটপুট হয়েছে। এই যে দেখেন এখানে এই যে আবার আরেকটা হচ্ছে যে এই যে এখানে এলডিওর মাধ্যমে হচ্ছে কানেক্টর এসছে। এই যে দেখুন কানেক্টর এসছে, এটাও সম্ভবত 1.8 হবে। হ্যাঁ, এটাও 1.8। তো এই ভোল্টেজগুলো যদি কোথাও ক্রপ করে যায় বন্ধুরা কোনোভাবে, হ্যাঁ, এই এলডিও যেটা দেখিয়েছি, এই যে এখানে আবার কয়েলের মাধ্যমে সুইচিং করছে। তো আবার আপনাদেরকে যে এলডিওটা দেখিয়েছিলাম ওখানে কিন্তু একটা লাইন আবার সিপিইউ থেকেও আসছে। এলডিওর যে লাইনটা 1.8 ওটা কিন্তু একটা লাইন সিপিইউ থেকেও আসছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো এখানে যে কয়েলের মাধ্যমে সুইচিং করে এখন দেখুন এই কয়েলটা যেহেতু সিরিজ অবস্থায়, কয়েল কিন্তু নষ্ট হয় না, কয়েল ওপেন হয়ে যায়। কয়েলটাও যদি খারাপ হয় তখনও কিন্তু আপনি এখানে পাবেন না। এই যে নীল লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে নীল যে লাইনটা, এই লাইনটা সরাসরি সিপিইউ থেকে এসছে কিন্তু বন্ধুরা। তো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে ওটা না, কথা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা কাজই আসলে আমাদের বুঝে বুঝে করতে হবে ভাই। তো বুঝে বুঝে করতে হইলে অবশ্যই আমাদেরকে সময় নিয়ে দেখতে হবে যে এখন এখানে এই যে ভোল্টেজের লাইন এবং এই ব্লু কালারের লাইনটা, হলুদ লাইনটা, এগুলো প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু প্যারালাল এবং সিরিজে কম্পোনেন্ট আছে। শুধুমাত্র এই যে কালারফুল যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র উইদাউট ক্যাপাসিটর রেজিস্টারের মাধ্যমে সিরিজ হয়েছে, সম্ভবত এগুলো 0 ওহমস। তো এই রেজিস্টারগুলো যদি নির্দিষ্ট মান থাকতো তাহলে কিন্তু এই ডায়াগ্রামে দিয়ে দিত। তো ধরুন নাই, আমি মান না থাকলেও যেহেতু এটা সিরিজ অবস্থাতে আছে 0 ওহমস, এখানে কিন্তু আপনি অবশ্যই একটা জাম্পার করে দিলে আপনার লাইনটা বাইপাস হয়ে যাবে। যদি নির্দিষ্ট আকারে যদি কোম্পানি ধরুন 1 কিলো ওহমসের যদি কোনো রেজিস্টার দিয়ে থাকে, এখানে আপনি জাম্পার করলে কোনোভাবেই বন্ধুরা কাজে আসবে না। ওইটা সরাসরি হচ্ছে আপনি সেম মানের একটি ক্যাপাসিটি ভ্যালু দিতে হবে। তো যেটা বলেছিলাম, এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিপিইউ থেকে গিয়েছে, আর এই যে কালারফুল যে লাইনগুলো এগুলো প্রত্যেকটা লাইনে কিন্তু আপনার ইয়েতে সিপিইউ থেকে গিয়েছে একদম সরাসরি। আর এই যে ব্লু এবং হলুদ এই লাইনগুলো কিন্তু সিপিইউ, পাওয়ার আইসি এবং গ্রাফিক্স আইসির সাথে জড়িত। তাইলে বুঝে দেখুন, এখন এখানে যেহেতু 3টা পার্ট আছে, 3টা পার্টের মধ্যে কোনো একটা পার্টের কোনো কম্পোনেন্ট যদি খারাপ হয় তাহলেও কিন্তু এটার জন্য দায়ী আপনারা করবেন আইসিকে, তবে না, আইসিকে দায়ী করা যাবে না। সর্বপ্রথম হচ্ছে কম্পোনেন্টগুলোই করবেন, করার পরে যদি না হয় তখন আপনি আইসির দিকে যাবেন। প্রথম হচ্ছে আইসিটা রিভোল করবেন বন্ধুরা, মাথায় রাখবেন, একটু রিহোট করবেন, রিহোট করে দেখবেন সমস্যার সমাধান হয় কিনা। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আইসিটা উঠাবেন, রিহোটেই ছেড়ে দিবেন না, কারণ রিহোটে ছেড়ে দিলে কাস্টমার আবার আপনার কাছে আসবে। তো আপনি উঠিয়ে আইসিটাকে সুন্দরভাবে রিভোল করে বসিয়ে দিন।
সেটা হতে পারে গ্রাফিক্স আইসি, সেটা হতে পারে পাওয়ার আইসি। হ্যাঁ, তো বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি এই লাইনগুলো যে এরগুলো দেখান, যদি দেখেন যে না আপনার সমস্যার সমাধান, তাহলে আলহামদুলিল্লাহ ওকে, আর কোনো প্যারা নেই। যদি আবার ওই লাইন সব ঠিক আছে কিন্তু এই যে কালারফুল লাইনগুলোতে সমস্যা, তখন কিন্তু আমাদের অন্য ভিন্ন তরিকায় কাজ করতে হবে, এবং এই কাজটা আমরা কীভাবে করবো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।